আমরা এবার কথা বলবো ডক্টর নবনীতা চৌধুরী, ভারতের অত্যন্ত ফেমাস কসমেটোলজিস্ট স্পেশালিস্ট। যা যা থাকছে, উনি যা যা করছেন বা ভারতে কিভাবে কাজ করে বাংলাদেশে এসে আমাদের সেবা কিভাবে দিয়ে যান, সেটি আমরা শুনবো ডক্টর নবনীতা চৌধুরীর কাছ থেকে। ওয়েলকাম ডক্টর নবনীতা চৌধুরী। আপনার কাছে দুটো জিনিস জানার, এটা হচ্ছে যে এই নারীর যে সৌন্দর্য, ঐতিহ্য, আপনি কিভাবে মনস্তাত্ত্বিক ভাবে ঠিক করলেন যে নারীর উন্নয়নে বা নারীর ভবিষ্যতের জন্য, নারীর সৌন্দর্যের জন্য আমি কাজ করব? এটা কোথেকে আপনি আবিষ্কার করেছেন বা আপনি নিজে কিভাবে উপলব্ধি করেছেন? দেখুন, আমাদের প্রত্যেকটা মেয়েরই সবসময় আমরা চাই নিজেকে আরো কিভাবে সুন্দরভাবে নিজেকে ফুটিয়ে ওঠাবো। সে হাউস ওয়াইফ থেকে শুরু করে, যে কিচেনে আছে সে থেকে শুরু করে সবাই, হ্যাঁ, বাইরের প্রফেশনে যারা আছে সবাই চাই। এটা আমরা একটা শিল্পী। আমরা যদি মানুষকে সুন্দরভাবে তৈরি করে দিই, হ্যাঁ, তাতে মানে প্রকৃতিও সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। আর যে মানুষ মানে মহিলা বা পুরুষ, সে ভেতর থেকে অনেক কনফিডেন্স লেভেলও তার বেড়ে যায় এবং সে অনেক মানে সাইকোলজিক্যালি দিক দিয়ে সে নিজেকে অনেকটা উন্নত মনে করে। অনেক সময় আমরা দেখেছি যে নারীরা খুব এই দিক দিয়ে সাফার হয়, অবহেলিত হয়, বিশেষ করে হাজবেন্ড ওয়াইফের ব্যাপারে এই বিষয়গুলো ঘটে আমাদের বাঙালি, বিশেষ করে ক্যালকাটা এবং বাংলাদেশ মিলে। কখনো কখনো নারীদের হয়তো স্পট থাকলে অথবা মুখে যদি কোনো কারণে অ্যাসিড হয় বা আগুনে পড়ে যায় বা কোনো জোশে যায়, কোনো একটা ইনসিডেন্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এরকম পর্যায়ে আমি দেখেছি যে নির্যাতিত হতে হয় একটা নারী। এই বিষয়ে আপনি যে বাংলাদেশে এসেছেন গ্লোয়িং বিউটি অ্যাস্থেটিক্স ক্লিনিকে, আপনার কেমন লাগছে বা তারা যে উদ্যোগ নিয়েছে যে এই ধরনের নারীদেরকে আমরা অন্তত সেবাটা দিয়ে যদি কিছুটা সৌন্দর্য বর্ধন করতে পারি, তাহলে স্বামীরা যেন অন্তত না যায় বা সংসার যেন নষ্ট না হয়, সেই বিষয়ে আপনার মতামত? গ্লোয়িং যে অ্যাস্থেটিক ক্লিনিকের যে হেড এমডি ম্যাডাম, মৌসুমী ম্যাডাম, উনি নিজের সেন্টারে ফ্র্যাকশনাল CO2 লেজার রেখেছেন, যার জন্য আগে যেটা হতো যে বার্নিং এ পুড়ে যাওয়া, মানে যেটা পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, যাদের মেলাসমা, বিয়ে হচ্ছে না, হ্যাঁ, মেয়েদের, বা অনেক সময় ওভারওয়েটের জন্য, ফ্যাট হওয়ার জন্য স্ট্রেচ মার্ক হচ্ছে, হ্যাঁ, স্ট্রেচ মার্কের জন্য দাগ থেকে যাচ্ছে, তার জন্য উনি একটা নতুন প্রযুক্তির একটা মেশিন এনেছে, যেটা আমাদের মহিলাদের ক্ষেত্রে ফেসে, ফুল ফেসে অবাঞ্ছিত লোম থাকে, গোফের রেখা উঠে যায়, তার জন্য হয়তো অনেক সময় বিয়েও ক্যান্সেল হয়ে যায়, আবার হাতে পায়ে অত্যাধিক লোম যেগুলো থাকে সেইগুলো যাতে মুক্ত হয়, তার জন্য তিনি ডায়োড লেজার এনেছেন, হ্যাঁ, যেটাতে 4 to 5 সিটিং এর পরই 70 to 80% হেয়ার রিমুভ হবে সেই মেশিনে। সেখান থেকেও মহিলারা অনেকটাই সমস্যা মুক্ত হয়ে যায়। তাছাড়া ওনার কাছে আছে নতুন প্রযুক্তির হাইড্রাফেশিয়াল মেশিন। হ্যাঁ, হাইড্রাফেশিয়াল কি আমাদের স্কিনের ওপেন পোর, স্কিনের এলাস্টিসিটি, স্কিন টাইটনিং খুব সাহায্য করে, যেটা আমাদের এখন নতুন জেনারেশনের কলেজ পড়ুয়া থেকে শুরু করে 50 to 60 ইয়ার্স এর ওম্যান থেকে, মেন থেকে শুরু করে সবাই আসে। তো সেগুলো এখানে গ্লোয়িং বিউটি অ্যাস্থেটিক ক্লিনিকে সবটাই অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে গ্লোয়িং বিউটি অ্যাস্থেটিক্স ক্লিনিক বাংলাদেশের জন্য একটি নতুনত্ব দিক উন্মোচন করেছে ডেফিনেটলি। তো সেই বিষয়ে আপনি গ্লোয়িং বিউটির পক্ষ থেকে আপনি কি বলবেন, আর কি ট্রিটমেন্ট আছে যেটা আপনি করছেন স্পেশালি, আপনি কি পরামর্শ দিবেন? এখন এখানে যিনি MBBS ডক্টর আছেন, ওনার সান্নিধ্যে এখন বুটক্স, ফিলার্স, হ্যাঁ, স্কিন টাইটনিং ট্রিটমেন্ট, নোজ জব, লিপ অগমেন্টেশন, এগুলো শুরু হয়েছে এবং অন্যান্য জায়গা থেকে উনি রিজনেবল রেটে, হ্যাঁ, মানে প্রাইসে, হ্যাঁ, উনি এটা শুরু করছেন, যাতে সমস্ত ধরনের মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই যেন বঞ্চিত না হয়, সবাই যেন করতে পারে, শুধু উচ্চবিত্ত মানুষরা না, মধ্যবিত্তরাও যাতে করতে সক্ষম হয়, তার জন্য উনি একটা অফারও রেখেছেন। তো সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তাহলে আপনার পরামর্শটা কি ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে গ্লোয়িং বিউটি অ্যাস্থেটিক্স ক্লিনিক আমরা যেভাবে দেখছি, ওরা শুরু করেছে অনেক পরিকল্পনা নিয়ে, সুন্দর পরিকল্পনা। আপনি তো 3-4 দিন ধরে গ্লোয়িং বিউটিতে আছেন, পেশেন্টদের দেখছেন, আপনি ট্রিটমেন্ট করছেন, সেই বিষয়ে বাংলাদেশের পেশেন্টরা আপনার কাছে কেমন মনে হচ্ছে?
বাংলাদেশের ফ্যাশন তো খুবই ভালো লেগেছে আমার। আর আমি সবাইকে অনুরোধ করব এখানে আসুক, তারা ওনাদের কাজ দেখুক। যত টেকনিশিয়ান আছে সবই হাইলি এডুকেটেড, ডক্টর আছেন, ম্যাডাম নিজেও করেন। হ্যাঁ, তো একবার এসে আমার মনে হয় গ্লোয়িং বিউটি একাডেমিতে ক্লিনিকে এসে ট্রিটমেন্ট করা উচিত। আপনি ক্যালকাটায় যে ট্রিটমেন্টটা করেন সেটা বাংলাদেশের ট্রিটমেন্ট আপনি কি পার্থক্য দেখেছেন? ক্যালকাটাতে যেটাতে আমাদের খরচটা অনেকটা প্রাইস লেভেলটা হাই থাকে, সেখানে বাংলাদেশের সেই সেম কাজ এবং অত্যাধুনিক মেশিন, যে মেশিনের প্রাইসটা অনেকটাই বেশি কিন্তু উনি কম খরচে সেগুলো দিচ্ছে। তাহলে আমরা ওয়াই নট বাংলাদেশ? আমরা কেন কলকাতায় যাব? আমরা বাংলাদেশেই করা, বাংলাদেশের মানুষ। আমরা বাংলাদেশে ক্লিনিকে আসবো, ভিজিট করব, করে দেখবো কাজ। সেখানে আমরা যাব না ব্যাংককে বা কলকাতায়। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশের জন্য আপনি যে অ্যাডভাইস করলেন যে ক্যালকাটায় গেলে খরচের বেশি হচ্ছে, বাংলাদেশে আমরা রিজনেবলি আমরা ট্রিটমেন্টটা করতে পারছি। এখানে ধানমন্ডির যে এসএস ক্লিনিক রয়েছে গ্লোয়িং বিউটি, এটিতে আসলে মতো ভালো ট্রিটমেন্ট আছে। আপনাকে কখন পাওয়া যাবে? এরকম মাসে যদি 2-1 বা 3 একটা শিডিউল আমাদেরকে দিতেন আমাদের গ্লোয়িং বিউটির পক্ষ থেকে, কখন পেতে পারে? বাংলাদেশের মানুষ তো ধরেন যে আপনি যখন আসছেন বাংলাদেশে এখন যখন প্রচারণা হবে, সেক্ষেত্রে নবনীতা চৌধুরীকে খুঁজবে, সেক্ষেত্রে আমরা কিভাবে পাবো আপনাকে? এমডি ম্যাডাম সব আপনাকে বলবো, আমার শিডিউল চাই স্কিন অ্যাস্থেটিক ক্লিনিক। তো আমার জন্য যোগাযোগ করার জন্য, যদি ইন্ডিয়ান ডক্টরকে দিয়ে আপনারা কোনো কাজ করাতে চান, হ্যাঁ, তাহলে ওনারা এখন নতুন একটা অফারিং প্ল্যানও করেছে, ভীষণ কম খরচে আপনারা সমস্ত সুযোগ সুবিধা পাবেন। তো আপনারা বুকিং করে নিতে পারেন এখানে ম্যানেজারের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর নবনীতা চৌধুরী, আপনাকে। আপনি বাংলাদেশে এসেছেন দিবেন গ্লোয়িং বিউটিতে, আমরা অবশ্যই শিডিউল অনুযায়ী আপনাকে পাবো। আশা করছি সেই শিডিউলটিও পাবলিকলি আমরা প্রচার করবো, প্রচার করলে পাবলিক দেখে হয়তো আপনার জন্য আসবে। পাশাপাশি ডক্টর মৌসুমী কবির রয়েছেন, ভালো ট্রিটমেন্ট করছে, আপনিও করছেন। ঠিক আছে, এখানে গ্লোয়িং বিউটিতে আসলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট পাবেন।